তুমি যে এত সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং এত সুন্দরভাবে সবকিছু করবা, মানে আই এম সো হ্যাপি। আর ফার্দার কখনো যদি আমার স্টুডেন্টদেরকে তুমি দোস্তি বলছো, থাকলে আমার চোখ ফালা দিব। আমি তোমাকে ভালোবাসি রাহাত। মামা জান, তোমার ভালোবাসা কেয়ার করি না আমি। তুমি কাকে ভালোবাসো তাহলে? রুমের মধ্যে এটা আবার যাও বহুত জ্বালাই ঠাকুরি কেউ কিচ্ছু কই নাই, যেরাম খুশি হেরা মরলেই খেলাইছ। এখন খেলা কারে কয় আর কত বড় কার? হ্যাঁ মুই আইছে হামু মুই আজা রাইজ করে দি আও সেটা আবার একটা রাড়ুর বাড়ি। এই তোর বন্ধু কই? খসবুল? হ্যাঁ তোর বন্ধু তো খসবুলি। হ্যাঁ দারোয়ানি চাকরি লেগেছেন নাকি? এবারে কথা তোর কিসের দারোয়ানি চাকরি লেগেছে? হ্যাঁ কিসের দারোয়ানি? বাড়ি বড়ি ছুটে গেলাম একদম। আরে কি শুরু করছি? চুপ কর, বহুত দেখাইছো তোরা, অনেক দেখি তো কথা। নরলিটা ধরিয়া বস্তা ভরিয়া একশোটা নিয়ে পদ্মা হেলাই দেবো, ইলিশ মাছের ঠোকরাই ঠোকরাই খাইছি। পানি তুমি গেছে। হ্যাঁ আও তো দুধেটাই লোকটা মিলেছে, দুধেটাই আমি আজ খাইছি। আজ খাইছি আজ একটা রোসার মধ্যে কপালে সাপ স্কুলে থাকিয়ে যায় কখন দেখতে পারবি। আপনার জন্য ঠান্ডা পানি এনেছি। তোর তুমি ঠান্ডা পানি আনতে কইছি না, দুধের কথা কইছি, দুধ আসতেছে। এটা খানা পড়তো মাথাটা ঠান্ডা করে। শুধু শুধু মাথাটা গরম করে ফেলছি। হন এখন যে কত মন দিয়ে হনবি, তোরা যদি এই রুমে থাকো তাহলে আমি যেভাবে কম ঠিক সেইভাবে থাকবি। উল্টা সিধা হর্ষ বাকি এই বাস, কোন সন্দেহ নাই, একেবারে পিঠেই মাথার খুলি ভেঙে হালাম। আমি কিন্তু কোনো ছাড়টারও মানবো না। খুশবুলের খবরটা কই দিস। না সেটা ঠিক আছে, আপনার ইয়ে কমুক, আপনার বিষ কমুক, আপনি বাসটা সরাই রাখেন। হ্যাঁ বাসটা সরাই রাখলাম। হন মোর কিন্তু দুনিয়ায় কিন্তু চাওয়া পাওয়া কিচ্ছু নাই, মোর কিন্তু আরাবার কিচ্ছু নাই। মোর যা আছে সব নদীতে গেছে, মাইয়া পোলা জীব সব শেষ। মোর কিন্তু আরামের কিছু নাই। মুই আইতেছি কাজ নাই। বিষয়টা বোঝো না বোঝো নাই, তোকে কিন্তু জীবনের অনেক সময় বাহি আছে, অতএব হিসেব কিতাব করিয়ে চলবি। যদি না চলো একদম মাথার খলি উড়ে গেলাম, একদম পরিষ্কার কথা। খুশবুলের খবরটা কই দিস যা। খুশবুল? হ্যাঁ খুশবুল রেও কই দেবা। তাই না? হ্যাঁ আর গ্লাসটা লই যাও, দেখো দুধ হইছে নাকি, যাও। তামসা করো, এইবার তামসা দেখা। আবার ফোন দিচ্ছ? আচ্ছা বাবু, তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি তো। আচ্ছা তুমি একটু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে দেখো তো কাকে দেখা যায়। নিজের সাথে নিজে একটু কথা বলে দেখো, একটু জিজ্ঞাসা করো নিজের সাথে নিজেকে, তুমি কি আমাকে ভালোবাসো? মান্টি প্লিজ, একটা কথা না এতবার রিপিট করতে ভালো লাগে না, এসব উল্টা পাল্টা কথা না তুমি বাদ দাও। তাহলে তুমি ওই জায়গা থেকে বেরো। তুমি কোন জায়গায় পড়ে আছো? ওইটা কোনো জায়গা হইলো বলো? আমার সাথে টাইম দিতেছো না, দেখা করো না। আরে চোর বাটপার ওদের পরে তোমার লাভ আছে। ওদের চিন্তায় গেতে ট্রেনিং দেওয়া হয়, খুঁড়িতে ট্রেনিং দেওয়া হয়, আর তুমি হইতেছো ওদের মহিলা ডন। মহিলা ডন মানে? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ফিউচারের কথা ভাবলে না, খুবই ভালো কথা। আমার ফিউচারের কথাটা ভাবো, আমার ফ্যামিলির কথা ভাবো। পেপারে যখন তোমার ছবি আসবে 623 সন্ত্রাসীর মধ্যে একজন মহিলা সন্ত্রাসী, এই ছবিটা যখন আমার আব্বু দেখবে তখন কি হবে বলো? সে তো নগদে স্ট্রোক করে মারা যাবে।
তুমি একটু ভাবো। আচ্ছা তুমি আমার মামির কথা ভাবো, মামি তো সবসময় ওৎপাইতে বসে থাকে, কখন আমাদের ভুল ধরবে। সে যদি এটা দেখে নগদে তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে সব কথা, আমরা তো অস্ট্রেলিয়া সেটেল হবো তাই না? তুমি 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 কেন তুমি এগুলো ছেড়ে চলে আসো, আমরা অস্ট্রেলিয়া এম্বাসি যাই। বান্টি দেখো, বারবার একই কথা বলবা না, আমি তোমাকে বলছি না আমি যাবো না কোথাও। কি তুমি বিদেশ যাবে না, বাংলাদেশে সেটেল হবা? তুমি কিভাবে শহরে ঘাটে থাকবা? আমরা তো চিন্তা করছি আমি তোমাকে নিয়ে অপেরা হাউসের পাশে একটা সুন্দর বাংলোতে থাকবো, যে বাংলোর চারিদিক দিয়ে মানুষজন হাঁটাচলা করবে, আমরা হিটার দিয়ে আগুনে তাপ পোহাবো, রাতে বেলা ক্যাম্পের করে টুনা ফিশের টুনি খাবো, তুমি শহরে ঘাটে থাকবা। আচ্ছা ঠিক আছে সব কথা বাদ, আমাদের কথাও বাদ, আমাদের বাচ্চা কাচ্চার কথা ভাবো। আমাদের বাচ্চা কাচ্চারা কি বুড়িগঙ্গার সামনে দিয়ে হাঁটাচলা করবে? কিভাবে করবে ওরা? পরে তো ওরা তোমাকে ব্লেম করবে, মা তোমার জন্য এগুলো হয়েছে, তুমি কেন আমাদের এই বিদেশে সেটেল হও নাই। তখন বান্টি আমি তোমাকে বলছি না আমি কোথাও যাব না, হ্যাঁ আমি এখানেই থাকবো। তুমি এখন সাইকোদের মতো অ্যাটিটিউড করছো কেন আমি না একদমই বুঝতে পারছি না। রাখো তুমি ফোন। হ্যালো তোরে তোরে যদি সামনে না চটকাইতে পারতাম না আমি। দুনিয়া ঘুরে আমি ঘুরলে দোষ কি, বলো না দোষ কি। তোমার ডাকিছি কি জন্যে, কখন, একটু কষ্ট লাগবে ডাকছি। কেন ডাকিছি? এটা সামনে বেলা ভিতরে বেঁচে যাবে ডাকছি। তুমি আসিয়ে একদম মনে করো যে মানে শিশুর মতো আমাক ডাকছি। কি জন্য ডাকিছি তুমি জানো না? তুমি বুঝতে পারো না? আবার জিজ্ঞেস করা লাগে নাকি যে ডাকিছি কি জন্য ডাকিছি? আমি কেমন জানতাম যে আমি আমার কেড়ে ডাকছি নিচে কইছিলাম। তুমিও কি খাইছ না তো অল্প করে? এই যে সেইটা খাইয়ে লোকজন পিকনিকের মধ্যে আমার কয় মির্জাফর চোর বাটপা আর আপনার তারেক নাকি কয়েদখানায় বন্দি করে রাখবে, সেইটা অল্প খাইছ না? আমি কিন্তু খাইছি না, তো আপনার ছেলে যেটা কইছে কায়া এর লাগে অবশ্যই থাকছে অনুদিন। আর আম্মের যেটা কইছে আর যেটা কইয়া ডাকছে এটা আমার কায়া কেমন লাগে, আমি না খাই আম্মের মনে মনে সারাদিন। মেজাজ গরম করে লাভ নেই। আমার এখন নিজেই লজ্জা হচ্ছে যে রক্ত পানি করা ডলার দিয়ে কাগারে খাওয়াচ্ছি, কি শিক্ষা দিচ্ছি, তারা কি শিখতেছে। যাই হোক, লেনিন বলে গেছে যে লুম্পেন শ্রেণীকে পরিবর্তন করা সেটি খুব কঠিন কাজ। আমরা আমার ছেলে ডাকছো নিজেই বুঝতেছি না, কি যে বিয়ে করে কইতেছেন এটা করলাম আমি কিছুই বুঝতেছি না। তুমি পিকনিকের খাবারের মধ্যে সেটি আমাকে বলো, খুলে বলো, ইমানের সহিত বুকি হাত দিয়ে একদম মনে করো যে অনেস্ট তুমি তো ইংরেজি বোঝো না, ওই মনে করো যে ওই ইমাম সাহেবের কাছে বা ওই তোমার ওই যে জজ সাহেবের কাছে সামনে হাত জোর করিয়ে জাম্বা করে অন্তর খুলে কথা বলে, সাম্বা করে বলো কি মিশাইতাম আজ পিকনিকের খাবার মধ্যে কি মিশা ছিল আমার সেটা খুলে বলো। লোকজন খাইয়ে যে মাতাল হয়ে গেল কেন? পিকনিকের খাওয়ানোর মধ্যে তো আমি কিছুটা মিশাইছি না, তো আমার মনে হয় আমি একটা ভুল কাম করছি। একটা ইন্দুরের বীজ যদি লয়ে যাইতাম আর কারো কারো কানার ছেলেটা যদি এক তিনটে করে ইন্দুরের বীজ দিতাম, সে আমার মনে হয় লাভ হইলে স্কুলের বাড়িতে পাট পাট আর তুমুর ইত্যাদি মূল লইলে সে আমার মানুষ কম লইলে। স্কুল বন্ধ করে দিলে কোনে, স্কুল যদি বন্ধ করে দেয় তাহলে বলে কোনে কি, কোনে বিষ, কোনে কি 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 দিয়ে কি খাতি হবে, কি মিশাতি হবে, তখন বুঝবানে। আল্লাহ তাআলা ধৈর্য দিতে বলে আমি কিছু কই নে, কিছু করি নে। যে আমার করব রে আরে তোর দিব গলার হার রে, আরে ও রে নায়া
জীবন জৈবন সব দিমু বিলাইয়া রে আমার জীবন জৈবন সব দিমু বিলাইয়া রে সুজন নাইয়া নাইয়া হরে পার কর সকাল রাধারে আমি ভাবছিলাম কি এই রঙে দিন যাবে গো সুজন নাইয়া নাইয়া হরে পার কর সকাল রাধারে তুমি তো সুজন নাইয়া আমি হই গোয়ালার মায়ারে আরে ও রে নাইয়া তুমি তো সুজন নাইয়া আমি হই গোয়ালার মায়ারে আরে ও রে নাইয়া আমার নষ্ট করলি দধির ভাণ্ড ছুঁয়া নাইয়া নষ্ট করলি দধির ভাণ্ড ছুঁয়া রে সুজন নাইয়া নাইয়া হরে পার কর সকাল রাধারে দিন ভবানন্দে কয় রে এই প্রেম খসিবার নয় রে আরে ও রে নাইয়া প্রেম সেল খসিব রাধা মইলে রে হায় রে প্রেম সেল খসিব রাধা মইলে রে সুজন নাইয়া নাইয়া হরে পার কর সকাল রাধারে পার করে দে কংস নদী পারে যাওয়ার নাই মোর তরি রে আরে ও রে নাইয়া পার করে দে কংস নদী পারে যাওয়ার নাই মোর তরি রে আরে ও রে নাইয়া আমার হেওয়ানি রে খাইছে জংলার বাঘে রে সুজন নাইয়া হরে পার কর সকাল আধারে আমি নাইস, অসাধারণ। আপনি এত সুন্দর গান গান। ও মাই গড, নাইস ভয়েস, রিয়েলি। আপনি এখানকার স্টুডেন্ট নাকি টিচার? আমি আগে স্টুডেন্ট ছিলাম, এখন আমি শিক্ষক, টিচার। কি শেখান? ওই যে গান শিখাই। নাইস ভয়েস। অ্যাকচুয়ালি আমি তো ছোটবেলা থেকে আমেরিকাতে, তো বাংলা গান ওইভাবে শোনা হয় না। অ্যান্ড আই থিঙ্ক এটা ফোক গান ছিল। জি জি জি, ফোক গান। ফোক গান তো খুবই ভালো লাগলো। আমি এখানে অনেকক্ষণ হলো দাঁড়িয়ে শুনছি আপনার গান। আমি ইমপ্রেস। থ্যাংক ইউ। ডোন্ট কল মি আপা, কল মি তারা। আমার নাম তারা। রিয়েলি নাইস নাইস। আর আপনি গাইলেন আর সুন্দর করে। আমি কি বলবো, আমি মুগ্ধ। থ্যাংক ইউ সো মাচ। নাইস টু মিট ইউ। আসলে দেখাও ভালো লাগলো আমার। থ্যাংক ইউ সারা। থ্যাংক ইউ। দেখা হবে। সি ইউ। হ্যাঁ, অনেক সুন্দর গান আপনি, খুব ভালো লাগলো। আসি তাহলে। হ্যাঁ, সে কোন চাঁদ রূপসী
জাদুগরা মুখের হাসি, আউলা কেশি সর্বনাশী, পাগল করেছে আমারে পাগল করেছে। সে কোন চাঁদ রূপসী, জাদুগরা মুখের হাসি, আউলা কেশি সর্বনাশী, পাগল করেছে আমারে পাগল করেছে। সে কোন চাঁদ রূপসী, জাদুগরা মুখের হাসি, আউলা কেশি সর্বনাশী, পাগল করেছে আমার পাগল করেছে।